গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। দেখো, প্রথমে একটু সাদা তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু ভেজে নেব। তারপরে একটা টমেটো ভেজে নেব, একটু হালকা হালকা ভেজে এই রেখে দিলাম। আজ আমি কি করব জানো? হাতে মাখা এঁচোড়। তোমরা কোনো দিন খেয়েছো হাতে মাখা এঁচোড়ের তরকারি? আজকে হাতে মাখা এঁচোড়ের তরকারি করবো। তাহলে দেখতে থাকো কেমন করে করি। প্রথমে ছোট্ট ছোট্ট করে কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেইটা আমি ভেজে নিলাম সাদা তেল দিয়ে। ভাজাগুলো সাদা তেলে করে নিলাম। আর তরকারিটা যখন করব তখন করব সর্ষের তেল দিয়ে। আলুটা ভাজা হয়ে গেল, এবার এঁচোড়টাও একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টাও লাল, এরকম করে একদিন করে দেখো, খুব টেস্টি হয় খেতে। এঁচোড়টাও লাল লাল করে ভাজা হয়ে গেল, ঠিক আছে। এবার আলুটাও ভাজা হয়ে গেল, এঁচোড়টাও ভাজা হয়ে গেল। এইবার দেখো প্রেশার কুকারটা বসিয়েছি। এইবার এই দিকে একটা জায়গায় আমি হলুদ, জিরে, ধনে আর আস্ত ওই গুঁড়ো, এগুলো সব গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর তোমার গরম মশলার গুঁড়ো একটু জল দিয়ে একটু পেস্ট করে রাখলাম। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে একটা পেস্ট করে রাখলাম। আর এই দিকে আমি প্রেশার কুকারের মধ্যে ওই ভাজা এঁচোড়টা দিলাম, ভাজা আলুটা দিলাম, দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। মশলার যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে সেই যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, তারপরে টমেটো এগুলো সব ভেজেছিলাম না, সেইটাকে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এবার দিলাম সর্ষের তেল, খানিকটা সর্ষের তেল দিলাম। আর দিলাম বাড়িতে পাতা টক দই দিয়ে ভালো করে এবার হাত দিয়ে আমি যেরকম মাংস মাখে সেই রকম করে মাখবো। মাটন, চিকেন যেরকম মাখে সেই রকম করে হাত দিয়ে মাখলাম। সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। মেখে তারপরে আবার একটু নুন দেবো, একটু মিষ্টি দেবো, আবার এটাকে মাখবো। মেখে খানিকক্ষণ ম্যারিনেশন করার পর প্রেশার কুকারে ঠিক 2টো সিটি দেবো। এই একটু নুন দিলাম আর একটু মিষ্টিও দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। একদম মাংস যেরকম মাখে সেই রকম করে মাখলাম, কিচ্ছু কাঁচা রইল না, সব তো ভেজে নিয়েছি। এবার গরম জল দিয়ে দিলাম, খানিকটা গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঠিক 2টো সিটি দেব। এই দেখো ফুল আছে, 2টো সিটি দেব। 2টো সিটি দিলেই আমার এঁচোড় আলু সব সেদ্ধ হয়ে যাবে। খুব টেস্টি হয় খেতে। তোমরা এরকম করে হাতে মেখে একবার এঁচোড় করে দেখো। এই দেখো কি সুন্দর হয়েছে, সবগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই আর খেতেও যা অসাধারণ হয়েছিল না, দুর্ধর্ষ খেতে হয়েছিল। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার হাতে মাখা এঁচোড়ের তরকারি। একবার খেয়ে দেখো, আলু দিয়ে এঁচোড় দিয়ে এত সুন্দর করে হাতে মাখা এঁচোড়ের তরকারিটা করলে পুরো ভাত তোমার 1 নিমিষে উঠে যাবে। আর কি, হ্যাঁ, ভালোবেসে আমার সাথে থাকবে। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো, গরম পড়েছে কিন্তু, খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর ভালোবেসে সব সময় আমার সাথে থেকো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। খুব ভালো থেকো তোমরা।